এরকম ঝাল ঝাল চিকেন ভাজি করে তারপরে আবার ওই মশলাটা কষাইয়া যদি মাখো মাখো করে রান্না করা যায় তাহলে বিষয়টা কেমন হয় না? খুবই জটিল। ভাত নিমিষেই এক প্লেট শেষ। তো বন্ধুরা, আমি তো প্রতিদিন অনেক ধরনের কথা বলে অনেক ভিডিও ছাড়তেছি। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা আমার নিজস্ব বানানো একটি রেসিপি। তো চলুন দেখি। প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নিলাম, তারপরে শিলপাটা দিয়ে এটাকে থেতো করে নিলাম। সম্পূর্ণ মাংসগুলো থেতো করা হয়ে গেছে। অবশ্যই এই রেসিপিটা বানাতে হলে কিন্তু আপনাকে শিলপাটায় বাটা মশলাটা ব্যবহার করতে হবে। বাটা মশলায় যে কী দারুণ মজা, সেটা তো শুধু যারা বাটা মশলা খায় তারাই জানে। আমি বাটা মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ কয়েকটা, তারপরে একটু জিরা, তারপরে নিয়েছি আদা, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ। এই সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে পাটায় বেটে নিলাম। বেটেই দেখেন আমার বাটাটা কিন্তু কমপ্লিট। তো বাটাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে মিশাবো একটু হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া তো দিতেই হবে কালার আসার জন্য, তাই না বন্ধুরা? তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ঝালটার ব্যাপারে আর একটু বলি, ঝাল যে যেমন খান ঠিক তেমনই দিবেন। বেশি ঝাল যারা কম খান কম দিবেন। আমি তো একটু কম খাই, তো আমি কম পরিমাণ ঝাল দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে করে নিয়েছি একটা লেবু কেটে নিয়েছি। তারপর আমি লেবুটাকে সুন্দরভাবে চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। রসটা বের করে আমি কিন্তু পাটার উপরেই সব কিছু করতেছি। আপনারা চাইলে আপনারা আলাদা বলেও করতে পারেন। তো আমি যেহেতু পাটার উপর মশলাটা বাটিয়েছি, তার জন্য আমি এটা পাটার উপরেই করতেছি। তো আমি সবগুলো উপকরণ আবারও একটু করে মাখা মাখা করে নিলাম, কারণ এগুলো যদি সবার সাথে সবাই না মেশে তাহলে তো প্রবলেম। তারপরে আমাকে কি করতে হবে, এই মাংসগুলোর সাথে এগুলোতে ভালোবাসা মেশাতে হবে। এই যে এদেরকে গায়ে মশলা মাখিয়ে সুন্দর করে তৈরি করতেছি, কারণ কন্যা দেখতে আসলে তো তাকে সুন্দরভাবে সাজিয়েতে হয়। তা আমি এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সবগুলো একটা একটা করে আমি গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। তারপরে এখানে একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলাম কেন জানেন? চিনিটা কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধি করে। তো এগুলো মাখানোর পরে আমি এগুলোকে আবার আলাদা ঘরে একটু আড়াল করে রাখবো, যাতে কেউ না দেখতে পারে। তার জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে স্পেশালভাবে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো আমার না আজকে আবার সরিষার তেল ছিল না ঘরে। তো আমি জানতাম না যে সরিষার তেল নেই। তার জন্য আমি এটাকে সয়াবিন তেল দিয়ে ভেজে নেব, কারণ এখন নেই। এখন আমার বাসাটা 6 তলা, আমি তো এখন 6 তলাটা নামতে পারতেছি না 6 তলা থেকে। তার জন্য আমি কী করলাম, সয়াবিন তেল দিয়ে এটাকে ভেজে নিলাম। তবে সরিষার তেলটা দিয়ে করার চেষ্টা করবেন, এতে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ গুণে বৃদ্ধি পাবে। তো এটা একটা একটা করে আমি ভেজে নিয়ে দেখেন এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড এক পিস এটা খেয়েও দেখেছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো সে বলতেছে এভাবেই রাখো। তো আমার তো আবার বুদ্ধি আবার অন্যরকম। তার জন্য এই যে মশলাটা যে মাখানোর পরে যেটা আমি রেখে দিয়েছি বেঁচে গেছে, সেটাকে আবার একটু কষায় নিলাম। নেওয়ার পরে এখানে একটু লবণ দিলাম, আর একটা লেবু আমি দিলাম। এটা যতটা টক হবে ততটা খেতে ভালো লাগবে। তো আর একটা লেবু এখানে আমি চিপে দেওয়ার পরে এখানে আবার একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিব একটু কালার করার জন্য। কালারটা হলে এটা দারুণ লাগবে খেতে, কালা কালা ভুনা ভুনা হবে আর কি। তো ওই যে পাটায় যে বেটেছিলাম তার একটু পানি ছিল, সেটা আমি অ্যাড করলাম। করার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পরে এখানে আর একটু পরিমাণ টমেটো সসও দিয়ে দিলাম, কারণ আমি একটু খেয়ে দেখেছিলাম এটা টকটা একটু কম হয়েছে। তার জন্য টমেটো সসটা আর একটু দিয়ে দিই। এটা দেওয়ার পরে পানিটা একটু ঝোলটা কষায় নিতে হবে, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা অলরেডি বলক উঠে গেছে, পানিটাও অনেকটা ঘন হয়ে আসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম যে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। ও জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আপনারা যদি খেয়ে দেখতেন তাহলেই বুঝতে পারবেন যে এটার আসলে মজাটা কেমন হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আবার নতুন করে দাওয়াত দিলাম আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, আমরা সবাই একসাথে কাজ করতেছি, সবাই সবার পাশে থাকবো। তো এই যে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে এখন। এটা চিকেনের ফাইনাল লুক। ও জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর একটা রেসিপি করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।